কৈয়া থেকে দীননাথপুর পর্যন্ত রাস্তার সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে ধরলেন গ্রামবাসীরা। সোমবার গ্রামবাসীরা সাংবাদিকদের ডেকে কৈয়া থেকে টান্টু বাঙ্গালপুর রামচন্ডী হয়ে দীননাথপুর পর্যন্ত পিডব্লিউডি রাস্তার নিম্নমানের কাজের খতিয়ান তুলে ধরেন। স্থানীয়দের পক্ষে শিবশঙ্কর শীল বলেন, মোটেই রাস্তার গাইডলাইন মেনে কাজ করা হচ্ছে না। অতি নিম্নমানের কাজের পাশাপাশি গাইডলাইনে উল্লেখিত জায়গায় ড্রেন এবং কালভার্ট বসানো হচ্ছে না। তাছাড়া নিয়ম মাফিক রাস্তা উঁচু না করায় ক্ষেতের মাঠে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিন গ্রামবাসীরা রাস্তার এই কাজের ঠিকাদার নাজির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে বলেন, যদি গাইডলাইন মেনে কাজ করা না হয় তবে তারা মিলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। এদিন গ্রামবাসীদের পক্ষে উপস্থিত ছিলেন কানুনাথ, আয়ুব উদ্দিন, রামনাথ কুর্মী, মানিক কুর্মী, মুন্নালাল কাইরি, অরুণ কাইরি, সুজিত কাইরি, মতলিব উদ্দিন, রিপন দেবনাথ, রিন্টু দেবনাথ, আশোক সিং সহ অন্যান্যরা। আজকে যেহেতু আপনারা আমাদেরকে ডেকে এখানে এনেছেন, আপনাদের সংবাদ সম্মেলন করার প্রধান উদ্দেশ্যটা কি আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব। রাস্তা নিয়ে এই যে রাস্তার কাজ হচ্ছে কৈয়া টু বাঙ্গালপুর রামচন্ডী হয়ে দীননাথপুর পর্যন্ত কাজটা মানে নগণ্য হিসেবে কাজটার অনেক টাকা, প্রায় 12 কোটি মতো আমার অনুমান। এই টাকার যে কাজটা হচ্ছে কাজটা মানে মানে অতুলনীয় আর অপ্রশংসনীয়, যেটা মানে নিন্দনীয় কাজ। এই কাজটা তো সরকারের তরফ থেকে টাকাটা আমরা তো যাই একবার পাবো, আর তো দ্বিতীয়বার পাওয়ার আশা নেই। তবে কাজগুলা এইভাবে এত নিন্দনীয়ভাবে হওয়ার কারণটা কি, এইটা আমরা জানতে চাই, আমরা সরকারের দৃষ্টিটা আকর্ষণ করতে চাই। আচ্ছা, আপনাদের মানে এখানে মানে রাস্তার কাজটা কিভাবে চলছে, মানে সমস্যাটা কি, মানে রাস্তার কাজের সমস্যাটা যেখানে গাতা আছে এখানে মাটি দেওয়া হচ্ছে না, যেখানে জল যাচ্ছে সেখানে তো ড্রেন নেই, ড্রেন দিলে রোড নেই। মানে আপনারা বোঝাতে যাচ্ছেন যে গাইডলাইন ভঙ্গ করে কাজ হচ্ছে, এটাই না? আচ্ছা আচ্ছা, নির্ভর করে রাস্তার কাজটা সুলনাভাবে করা, যেখানে ড্রেনের প্রয়োজন সেখানে ড্রেন দেওয়া, যেখানে কালভার্টের প্রয়োজন সেখানে কালভার্ট দেওয়া, এই কোনো কিছু এখানে মানা হচ্ছে না। আচ্ছা, আপনাদের এই মাটি ফিলিংও করা হচ্ছে না। রাস্তার ঠিকাদারের নামটা কি? নাজির আহমেদ। এই বিষয়ে কি আপনি ঠিকাদারের সাথে কথা বলেছিলেন? আপনারা অনেক মানুষ বলেছে, আমি না বললে কি হলো, আমার গ্রামের অনেক মানুষ বলে। আমি মানে তার শুনেন তার ইয়েকে কইছি আর কি, তার যে কাজ করে তারা কইছি মানে এটা ড্রেন দেওয়ার লাগে। ড্রেন দিত মানে এখানে তো কোনো আর মানে আমরা লোকের যোগাযোগও করছে না করিয়া মানে হ্যাঁ তার কাজ চালাইয়া দিচ্ছে। আচ্ছা, এখন আপনাদের মূল দাবি কি? মূল দাবি হইলে আমরা রাস্তাটা ভালো মতো হইতো, যে কোনো হালতে মানে যেগুলা ড্রেন দেওয়া আছে আর কি সাইডে, এগুলা দিত। টিলার সাইডে ড্রেন লাগে বা কোনো জায়গা মানে নিচে আছে বরিয়া মানে মাটিটা কোনো সময় ফ্লাডে মানে এটারে দিক দিয়ে করে মানে জল ডুবে যায়, এই রাস্তাটা তোরা উঁচু হইতো। মানে শহীদ পঞ্চায়েতের গড় পর্যন্ত যত নিশা সামান্য বৃষ্টি দিলে ডুবি যায়, এই কারণে মাটি সেটিং করে এর পরে রাস্তাটা উঁচু হইবার লাগি আমরা এটাও একটা দিয়ে আছে। এরপরেও তারা যেন তেন কাম করে, খালি সাইডটা মারে তো মানে মেইন রাস্তায় এটার উপরে কোনো ইয়ে করে না। আর সাইডের যে ড্রেন যেগুলা ড্রেনটা হইতো, এটা আমি প্রতিবাদ করছি তারা কাছে। তারা কইলো মানে তার কন্ট্রাক্টর আইব থেকে চাইব খেতে আইব কই আমার কাছে গেল ইয়ে করে আমরা প্রয়োজন মানুষ। রাস্তার কাজটা যদি সুলনাভাবে হয় না, তবে আমরা এই গ্রামের পাবলিক নিয়ে আমরা আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত। আপনাদের গ্রামের নাম কি? বাঙ্গালপুর। আচ্ছা, টান্টু বাঙ্গালপুর, রামচন্ডী, দীননাথপুর, পেরি, লক্ষ্মণ টিলা ইত্যাদি।